তাহলে মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটি আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। বাস্তবতা হলো আমাদের সমাজের অনেক মানুষ নিজের অজান্তে আমানতের খেয়ানত করে বসে, সে নিজে টেরও পায় না, বুঝতে পারে না। এর অন্যতম কারণ হলো মানুষগুলোর আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই। স্বচ্ছ ধারণা না থাকার কারণে ওই মানুষগুলো অনেক সময় নিজের অজান্তে খেয়ানতের গুনাহ করে ফেলে। সেজন্য প্রথমত আমাদের জানতে হবে আমানতদারিতা কোথায় কোথায় হতে পারে। কয়েকটা বিষয় আপনাদের খেদমতে বললে মোটামুটি আশা করি আমানতদারিতার ব্যাপারে সম্যক ধারণা পেয়ে যাবেন। সাধারণত লেনদেনের মধ্যে আমানতদারিতার বিষয়টা আমাদের কম বেশি সবার জানা আছে। আমার আপনার কাছে কেউ যদি কোনো সম্পদ আমানত রাখে, এই আমানতের হকদার যিনি, তার কাছে সম্পদ ফিরিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব। কিন্তু বর্তমান দুনিয়ায় অবস্থা এইরকম, অনেক সময় অনেক মানুষ আমানতের বস্তু হজম করে ফেলতেও দ্বিধাবোধ করে না। অথচ আমি আপনি যেই নবীর উম্মত, সেই নবীর আমানতদারিতা কেমন ছিল? আমার আপনার নবী নবুয়ত পাওয়ার বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীর উপাধি দিয়েছিল আল আমিন, আমানতদার, বিশ্বস্ত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা আমার আপনার নবীর নবুয়তের আগেই তাদের দামি দামি সম্পদগুলো নবীজির কাছে গচ্ছিত রাখত। উপমহাদেশে ইংরেজ আমলে একজন ইংরেজ ঐতিহাসিক এসেছিলেন। ইংরেজ ঐতিহাসিক এসে তিনি ভ্রমণ করলেন, গোটা ভারতবর্ষ ভ্রমণ করতেছে। তিনি দেখতে পেলেন গোটা ভারতবর্ষে মুসলমানদের অবস্থা একরকম, অন্যান্যদের অবস্থা আর একরকম। মুসলমান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা ওই ইংরেজদের তোষামদি করত। এই তোষামদি করার কারণে ওই অনেক বড় বড় মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা জমিদারি লাভ করেছিল। এই যে আপনারা শোনেন রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিল, পাইছে কোত্থেকে? ইংরেজদের করুণা, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব ইতিহাস। কিন্তু মুসলমানেরা, প্রকৃত ইমানদারেরা কারো তাবেদারি করে নাই, বরং ইংরেজরা নির্বিচারে অনেক আলেমদেরকে হত্যা করেছে, মুসলমানদের উপরে জুলুম করেছে। এরপরেও মুসলমানেরা ইংরেজদের তাবেদারি করে না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, মুসলমানেরা কোন আদর্শ মতাদর্শ গ্রহণ করলো যে জীবন চলে যায় তবুও ইংরেজদের তাবেদারি করে না, কারণটা কি? সে গবেষণা করতে গিয়ে দেখতে পেল যে প্রকৃত ইমানদার যারা, তারা তাদের আদর্শ, তাদের জীবনকে সাজিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে। এমন ব্যক্তির আদর্শের আলোকে জীবন সাজিয়ে তারা জীবন দেয়, তবু তাবেদারি করে না। সে ব্যক্তিটা কেমন? উনি ওই ব্যক্তির ব্যাপারে জানতে আগ্রহী হলেন, নবীজির জীবন নিয়ে জানা শুরু করলো এবং সে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিমায় নবীজির জীবন নিয়ে একটা সিরাত লেখছে, গ্রন্থ লেখছে। সে এই গ্রন্থের ভিতরে নবীজির উত্তম আদর্শগুলোকে সে তুলে ধরেছে। এর মধ্যে একটা যে আমানতদারিতায় কেমন ছিল উনি, সে তার ভাষায় লিখতেছে, মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ এতটা বিশ্বস্ত আমানতদার ছিলেন যে মক্কার তার দুশমনেরাও নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের দামি সম্পদগুলো মুহাম্মাদের কাছে আমানত রাখত। মানুষেরা তাদের নিজেদের কাছে নিজেদের সম্পদ যত নিরাপদ মনে করত, তার চাইতে মুহাম্মাদের কাছে তাদের সম্পদ রাখা তারা বেশি নিরাপদ মনে করত। এজন্য নবীজি নবুয়তির পরেও কাফেররা দিনের বেলা নবীকে হত্যা করার অপচেষ্টা করে, রাতের বেলা হত্যা করার অপচেষ্টা করে, এরপরেও তাদের সম্পদ নবীর কাছে গচ্ছিত রাখে। তারা জানে যে আমরা মুহাম্মাদের উপরে যত জুলুম করি না কেন, যত অত্যাচার করি না কেন, এই জুলুমের কারণে মুহাম্মদ আমাদের সম্পদের খেয়ানত কখনো করবে না। যখন কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর দুনিয়ায় থাকতে দেওয়া হবে না,
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিলেন হিজরতের খবর, যে আজ রাত্রেই আপনার হিজরতের সফর শুরু হবে। মদিনার উদ্দেশ্যে আজকে রাতেই আপনার সফর শুরু হয়ে যাবে। নবীজিকে হত্যা করার জন্য ওই রাত্রে কাফেররা সিদ্ধান্ত নিয়ে নিল। চতুর্দিকে গভীর রাত, নবীজির ঘর তারা ঘিরে ফেলেছে সদিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা করে দেখেন, চতুর্দিকে শত্রু সশস্ত্র অবস্থায় হত্যা করার জন্য চেষ্টা করতেছে, প্রস্তুত। এমত অবস্থায়ও আমার আপনার নবী আমানতের সম্পদ তার হকদারের কাছে পৌঁছায়া দেওয়ার কথা ভুলে যান না। ওই মুহূর্তেও নবীজি আমানতের সম্পদ হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে এরপরে সফর শুরু করেছেন। আমরা সেই নবীর উম্মত, অথচ আমাদের আমানতদারিতার অবস্থা বড় খারাপ, বড় করুণ। এজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, কারো হক থাকে, সেটা আমানতের হক, স্বাভাবিক সম্পদ হোক, আমরা প্রত্যেকটা হকদারকে তার হক ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। অনেক ভাই বোনের হক খেয়ে ফেলে, অনেক ভাতিজা ফুফুর হক খেয়ে ফেলে, এ কাজগুলো করা যাবে না। অনেক চাচা ভাতিজার হক খেয়ে ফেলে, এগুলো করা যাবে না। অনেক মামা ভাগিনার হক খেয়ে ফেলে, অনেক ভাই অনেক বোনের হক খেয়ে ফেলে। এই ধরনের বুজুর্গ তো আপনাদের সমাজে আলহামদুলিল্লাহ নাই, আছে? তাহলে মনে রাখতে হবে, হক যদি আমার আপনার কাছে কারোটা থাকে, যিনি পান তার যদি মনে নাও থাকে, আল্লাহ তাআলার নির্দেশ যে তুমি প্রকৃত হকদার, যে তার হক তাকে ফিরিয়ে দাও, আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য এক নম্বরে আমরা সম্পদের ক্ষেত্রে আমানতদার হব, যে আমার কাছে যা পায় দিয়ে দিব। তাহলে এক নাম্বার আমানত হয় সম্পদের মধ্যে, লেনদেনের মধ্যে। দুই নাম্বার কথাও কিন্তু আমানত হয়, কথাও কিন্তু আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন একজন কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, যার কাছে এদিকে সেদিকে তাকিয়ে কথাটা বলে, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। একজন আমার আপনার কাছে কথা বলতেছে, কথা বলার সময় সে ডানে বামে তাকাচ্ছে, এর দ্বারা আমি আপনি কি বুঝবো? এর দ্বারা আমি আপনি বুঝতে পারবো যে সে যে কথাটা বলতেছে, এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক সে এটা চায় না। কিন্তু আমাদের খাসলাত কি? আমাদের অভ্যাস হইল পুরো ব্যতিক্রম। কেউ যদি কোনো কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছে বললাম, আপনি কিন্তু আর কারো কাছে বললেন না, তাইলে কাজ সারা। সে নিজের পায়ে নিজে কুড়াল মাইরা দিল। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি পাশের জনকে ডাক দিয়ে বলি, এই মিয়া এদিকে এসো, ওই লোকটা আমার কাছে কি কথা বলছে তুমি জানো? বলে, না, জানবো কেমনে? বলে, আমাকে খুব বিশ্বাস করে, আমারে এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি খালি তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। কাজ শেষ। ওই আল্লাহর বান্দা মনে করে যে হুজুর আমারে যেহেতু বলছে, তাইলে একজনরে বলা মনে হয় জায়েজ আছে। এইবার সে আর একজনকে বলে, দেখ হুজুর আমারে খুব বিশ্বাস করে, অমুকের ব্যাপারে এই কথাটা বলল, শুধুমাত্র আমাকে বলছে, কাউরে বলতে মানা করছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কাউরে কইও না। এইবার এক একজন এই আমল করতে করতে সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। যেই যারে বলে, কি বলে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। এখন বলেন তো, কথা বলছিল আমার কাছে, আমি বললাম একজনের কাছে, খেয়ানত তো আমি একটা করছি, কিন্তু দুপুর পর্যন্ত কথা পৌঁছিয়ে গেল 100 জনের কাছে। বলেন তো, খেয়ানত একটা আছে না 100 হয়ে গেছে? 100 কেন হইল? আমার কারণে। খেয়ানতের শুরু আমার দ্বারা হয়েছে। এরপরে যতজনের কাছে কথা পৌঁছাবে প্রত্যেকের সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় যোগ হবে, কারণ এই খেয়ানতের শুরু আমার দ্বারা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন করে, যতদিন চলে, যতজন করবে, যতকাল ওই ভালো কাজ করবে, প্রথম যে ভালো কাজ শুরু করেছে সবার ভালো কাজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাবে। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজ, পাপের কাজের সূচনা হয়,
ওই মন্দ কাজ, ওই পাপের কাজ যতদিন চলে, যতজন করবে, সকলের ওই মন্দ কাজের সমপরিমাণ গুনাহ সে দুনিয়ায় না থাকলেও আমলনামায় যোগ হতে থাকবে। নবীজি বলেন, এই যে আদম আলাইহিস সালামের যেই হত্যাকারী সন্তান বিনা কারণে হত্যা করেছে, এই বিনা কারণে হত্যার সূচনা তার মাধ্যমে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সকল হত্যাকাণ্ডর সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য কথাও আমানত। কিছু কিছু সময় কথা হেফাজত করতে হয়। মানুষ এটা পারত হজম করে ফেলতে পারবে, তাও মানুষের জন্য কথা হজম করা বড় কঠিন। সেজন্য কথার ক্ষেত্রেও আমরা আমানতদার হব ইনশাআল্লাহ। 3 নাম্বার দায়িত্ব আমানত। আমি আপনি এই পৃথিবীতে যত ছোট বড় দায়িত্ব পেয়েছি, সব দায়িত্ব কিন্তু আমানত। একটা সময় ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যেত না। একটা জামানা আসলো মানুষ প্রতিযোগিতা করে দায়িত্ব নিতে চায়। সবাই চায় জনগণের সেবা করতে। অনেক জায়গায় দেখেছি ছোট্ট একটা ইউনিয়ন, 20 জন মানুষ সে চেয়ারম্যান হতে চায়। সবাই লেখে জনগণের সেবা করতে চাই। একজন চেয়ারম্যান হইলেন, খোঁজ পাইলাম যে সে 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে। কেন চেয়ারম্যান হয়েছে জিজ্ঞাসা করলে জবাবে বলবে মানুষের সেবা করতে চাই। বলেন তো, যে 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে পারে, মানুষের সেবা করার জন্য তো তার চেয়ারম্যান হওয়া লাগে না। যার টাকা আছে সে আল্লাহর জন্য সেবা করবে। তার মানে চেয়ারম্যান হওয়ার মধ্যে একটা মধু মনে হয় আছে, ঠিক না? দায়িত্ব পাইলে খুব মজা লাগে। এমপি সাহেব এমপি হবে, কিছুই নাই, ফকিন্নির বুলা। জনগণের সেবা করবে, এমপি হবে, কোনো মতে হইছে। হায় রে হায়, সে 5 বছর নয় যাইতেই 500 কোটি টাকার মালিক। কি পরিমাণ চুষেছে এই দেশের মানুষের রক্ত আর সম্পদ। টিউশনি কইরা এমপি সাহেবের বউ টিউশনি করে আমেরিকায় কয়েকটা বাড়ির মালিক হয়ে গেছে। কি চিন্তা করতেছেন, অবস্থা কোথায়? তার মানে এরা দায়িত্ব নিতে চায় কেন? নিজেদের আখের গোছানোর জন্য, ঠিক কিনা বলেন? অথচ একটা সময় ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করলেন, অনুরোধ করলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন, বললেন না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা সবার সামনে প্রস্তাব দিয়েছে, আর ইমাম আবু হানিফা সবার সামনে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। স্বাভাবিকভাবে খলিফা আর ইগোতে লেগেছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। খলিফার আগে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর তুমি কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরে কাজটা ভালো করো নাই। একটা বিষয় হলো, মানুষ যখন রাগান্বিত থাকে, রাগান্বিত, তখন এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, রাগের মাথার ওই সিদ্ধান্ত অনেক সময় তার গোটা জীবন পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় গ্রাম অঞ্চলে এটা বেশি হয়, শহরেও হয়, এখন সব জায়গায় হয়। মানুষ দেখা যায় তার স্ত্রীর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, একটা পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী 3 তালাক না 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। এরকম ঘটনা ঘটে না? ঘটে। যখন 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছে, পাশের থেকে লোকজন বলে, চাচা কাজটা করছেন কি? চাচি তো আর আপনার নাই, তালাক হয়ে গেছে, এখন কি হবে? এখন হুজুরের কাছে দৌড়ায় যায়। কি হয়েছে? হুজুর কাজ তো সেরাই ফেলছি। কি কাজ করছো? বউরে তো তালাক দিয়ে দিছি। হায় হায়, কেন দিছো? কই হুজুর রাগের মাথায় দিছিলাম, মাথা ঠিক ছিল না। তাহলে এই পৃথিবীতে কে খুশির ঠেলায় বউরে তালাক দেয়? রাগ হইয়াই তো দেয়, ঠিক কিনা বলেন? এখান থেকে জীবনের একটা মূলনীতি আমাদের নেওয়া দরকার। মানুষের রাগ হতে পারে, সৃষ্টিগতভাবে এটা মানুষের মধ্যে এই তবিয়ত, এই অভ্যাস আছে,
কিন্তু রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই পৃথিবীতে অধিকাংশ সময় দেখা যায় রাগ অবস্থার সিদ্ধান্তগুলো অধিকাংশ সময় পরবর্তীতে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। রাগ হলে কি করবে? হাদিসের মধ্যে আছে, দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসা থাকলে শুয়ে পড়বে, প্রয়োজনে ওযু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তা খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়ে বাড়ি মারছে। যখন প্রাসাদে ফিরে গেছে, চাচা বলছে এখন আর রাগ নাই, এখন নিজের মধ্যে অনুতপ্ততা কাজ করতেছে যে আসলে কাজটা তো ভালো হয় নাই। কিন্তু নিজে গিয়ে ইমাম আবু হানিফার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার বিশ্বস্ত সহচরকে ইমাম আবু হানিফার কাছে পাঠানোর ব্যাপারে মনস্থ করলেন যে আমার পক্ষ থেকে সে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। বলল যে যাও, ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা, ইমাম, খলিফা মনসুর রাগের মাথায় আপনার গায়ে আঘাত করেছে, তিনি লজ্জিত, ক্ষমা প্রার্থী, আপনি তাকে মাফ করে দেন। এটা তার কাছে গিয়ে বলবা। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, স্বর্ণ মুদ্রা। তাকে তুমি বলবা, আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার লোকটা ইমাম আবু হানিফার কাছে গেছে, সুন্দর মতো গিয়ে ইমাম আবু হানিফার কাছে বলতেছে, খলিফা রাগান্বিত অবস্থায় আপনাকে চাবুক দিয়ে আঘাত করেছেন, তিনি লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি ক্ষমা করে দেন। আসলে যারা আল্লাহু আলা, এদেরকে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দেয় এরা মাফ করে দেয়। আমার আপনার নবীর একটি গুণ ছিল এইটা, যে নবীকে যদি কেউ ব্যক্তিগতভাবে কষ্ট দিত, আমার আপনার নবী তাকে ক্ষমা করে দিতেন যদি তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিত। ইমাম আবু হানিফাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে, ইমাম আবু হানিফা বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম। লোকটা বলতেছে, তাহলে এই যে 1 থলে স্বর্ণ মুদ্রা, এটা আপনার জন্য খলিফা হাদিয়া দিয়েছে। আপনি যদি খলিফার হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলে হাদিয়া লাগবে না, আমি মাফ করে দিয়েছি, যাও। লোকটা ইমাম আবু হানিফাকে বারবার পিড়াপিড়ি করতেছে, বলে আপনি রাখেন। ইমাম আবু হানিফা বলে না, আমি রাখবো না। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এ হাদিয়া আমি রাখতে পারবো না। লোকটা বলতেছে আপনি রাখেন। ইমাম আবু হানিফা বলে পারবো না। এক পর্যায়ে ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করতেছে, তোমার খলিফা আমাকে 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা উনি পাইল কোথায়? এইবার লোকটা বলে উনি পাবে কোথায়, উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। এইবার ইমাম আবু হানিফা বলে না, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা এবার বলে আপনি রাখেন, আপনি ব্যবহার না করেন, এটা অন্যদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে শোনো, তোমার থেকে এটা রাখার পর আমি ব্যবহার করি আর সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা এটা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। তুমি এটা ফিরিয়ে নিয়ে যাবে। এবং ইমাম আবু হানিফা বলতেছে ফিরিয়ে নিয়ে যাবে এবং খলিফাকে এই কথা জানায় দিবা, এই রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য নির্ধারিত যেই ভাতা আছে, সম্মানী আছে, এর চাইতে 1 টাকা বেশি তার ব্যক্তিগত কাজে খরচ করার অধিকার তাকে দেওয়া হয় না। কারণ তার যে ভাতা, এই ভাতার বাইরে 1 টাকা নিজের কাজে ব্যয় করার অধিকার তাকে দেওয়া হয় নাই, বরং এগুলো হেফাজতের জন্য তাকে ভাতা দেওয়া হয়। যেমন আমাদের অঞ্চলগুলোতে মেম্বার, বলেন তো মেম্বারের ভাতা আছে না নাই? বেশি থাক কম থাক আছে, তো চেয়ারম্যানের আছে, এমপি সাহেবের আছে, প্রত্যেকের আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত সকলের নির্দিষ্ট একটা ভাতা আছে। মনে রাখতে হবে, একটা রাষ্ট্রের শাসক যিনি, তিনি তার জন্য নির্ধারিত ভাতার বাইরে 1 টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না। বাবার নামেও ব্যবহার করা যাবে না, কিন্তু বাবার নামে মূর্তি বানাইলে সওয়াব হবে। কি বলেন? কত বড়
অনাচার পাপাচার, মানুষের সম্পদ কিভাবে নষ্ট করা হয়েছে, আল্লাহ হেফাজত করুক। ইমাম আবু হানিফার এই কথা ওই লোকটা গিয়া খলিফা মনসুরকে বলেছে। খলিফা মনসুর আরো রাগান্বিত হয়ে গেছে। এইবার রাগে বলতেছে, যাও, ইমাম আবু হানিফার কত বড় সাহস আমার ব্যাপারে এরকম কথা বলে। মনে রাখবেন, শাসকরা যদি নসিহত গ্রহণ করার মতো মেজাজ তাদের না থাকে, ওইটা ফেরাউন হয়ে যায়। শাসকদের নীতি কথা গ্রহণ করার মেজাজ থাকতে হবে। এই জন্য অতীতের অনেক শাসকের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যেমন হারুনুর রশিদের কথা আমরা শুনি, আব্বাসীয় খলিফা। তিনি মাঝে মধ্যেই বুজুর্গানে দ্বীনের মজলিসে যাইতেন, ওলামা একরামের কাছে যাইতেন। ওনার কাছে যদি কোনো আলেম যাইতো, সসম্মানে তার কাছ থেকে তিনি নসিহত নিতেন, বলতেন নসিহত করেন। আলেমও নির্দ্বিধায় তার ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরতো আর নিজেকে সংশোধন করে নিতেন। কিন্তু এখন যদি আপনি শাসকদেরকে বলেন নীতি কথা, ভালো কথা, সে মনে করবে আপনার চাইতে বড় দুশ্মন আর কেউ এ দুনিয়ায় নাই। অথচ উচিত কি, যে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে সে আমার প্রকৃত বন্ধু। কিন্তু এখন যারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবে তারা আমার বড় দুশ্মন। বরং যারা আমাকে তেল আর পাম মারতে পারবে, তারা অযোগ্য হলেও কোটি কোটি টাকার ফ্ল্যাট, বাড়ি, জমি তাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা দেখেছি বিগত সময় পাম শোনার জন্য সাংবাদিক সম্মেলন হইতো। আপনারা তো দেখেন নাই মনে হয়। পাম শোনার জন্য যে সাংবাদিক সম্মেলন হইতে দেখেন নাই। এই যে রাজাকার শব্দটা আসলো কোথার থেকে? একজন পাম্পার সাংবাদিক পাম দিতে দিতে এমন প্রশ্ন করছে যে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনিও ওই তালে তালে খুব ব্যঙ্গ কইরা জবাব দিয়েছেন, এগুলো রাজাকারের বাচ্চা, এগুলোরে দিমু। একটু চিন্তা করেন, আপনাকে যারা তেল মারে, পাম মারে, এদের পাম আর তেলে আপনি যদি কোনো কথা মুখ দিয়ে বলে বসেন, ওটা আপনার মসনদ ধ্বংস হয়ে যাওয়ার কারণ হতে পারে। এজন্য মনে রাখবেন, অতীত থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। আপনি যদি ভবিষ্যৎ গড়তে চান, আপনার অতীতকে জানতে হবে, ওখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি আপনার বিল্ডিংকে অনেক উঁচু এবং মজবুত দীর্ঘস্থায়ী করতে চান, আপনার বেজ, আপনার ভিত্তি, এটা গভীরে থাকতে হবে, মজবুত হতে হবে। তার মানে অদৃশ্যটা যত মজবুত, আপনার দৃশ্যমান বিষয় তত শক্তিশালী হবে। এজন্য এটা আগামীর শাসকদের জন্য শিক্ষা, যে কাঁঠাল পাকার পরে মাছিগুলো বনবন করে পাশ দিয়ে ঘুরে, দেখছেন না? কাঁঠাল পাকলে পাখি আসবে, মাছি আসবে। শাসকরা যদি ওই সমস্ত মাছিদের পামে ফুলে জনগণের চাহিদাকে পূরণ করতে না পারে, তাহলে যুগ যুগ ধরে ওই রকম জালেমদের পরিণতি ওরকমই হয়েছে, যেমনটা বিগত সময়ে হয়েছে, অতীতে হয়েছে। ভবিষ্যতে যদি কেউ করে, তাদেরও ওই পরিণতি হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। খলিফা মনসুর বললেন, যাও, ওকে আটক করো, জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। চাবুক দিয়ে প্রতিদিন আঘাত করা হতো আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। চাবুকের আঘাতে জর্জরিত ইমাম আবু হানিফা অসুস্থ, দুর্বল, রক্তাক্ত হয়ে গেছে, তবু দায়িত্ব গ্রহণ করে না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো, ইমাম আবু হানিফাকে যখন তারা আর নিজেদের পক্ষে আনতে পারে নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। দ্বিতীয় বর্ণনা ঐতিহাসিকদের থেকে, যখন তিনি একেবারে দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে দেওয়া হলো। জেল থেকে ছেড়ে দিল, কিন্তু গৃহবন্দী করে রাখছে। ওই সময় ওনাকে ওনার ছাত্ররা প্রশ্ন করতেছে, ওস্তাদ, এত জুলুম, এত অত্যাচার আপনার উপরে গেল, যেই প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করার জন্য যেই জুলুম, যেই অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার যত যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছিলেন। যোগ্যতা থাকার পরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা তখন জবাবে বলেছিলেন, শোনো, আমি জানি এই দায়িত্ব গ্রহণ যদি না করি, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করার পরে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়,
তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইমাম আবু হানিফা আবু দাউদের ওই হাদিসটা তিনি জানতেন। নবীজি বলেন, যখন আমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি বলেন ওই লোকটা কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সূচ পরিমাণ খেয়ানত যদি হয়, আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানোর কারণ, তাহলে বিগত সময়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, অতীতেও আমরা দেখেছি, তাদের কি পরিণতি হবে আল্লাহই ভালো জানে। এক সূচ পরিমাণ খেয়ানতের কারণে যদি এত চিন্তিত, এত ভয়াবহ শাস্তির খবর, আর যারা বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মানুষের পাচার করেছে তাদের অবস্থা কি? এজন্য মনে রাখবেন, দায়িত্ব যত বড় খেয়ানত তত বড় হয়। শুধুমাত্র অবস্থানের কারণে খেয়ানতের পরিধি বেড়ে যায়। কেমনে একটা উদাহরণ দেই। মনে করেন আপনাদের ওয়ার্ডে মেম্বার সাহেবের কাছে 50 জন মানুষের গম আসছে। কয়জনের গম? একটু কথা বলেন, কয়জনের? সজাগ আছেন তো আপনারা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। কথা বুঝতেছেন তো? কথা না বুঝলে আবার ভাল লাগবে না। কথা বুঝলে তাহলে মনে হবে যে না, কিছু আর একটু শুনা যায়। মনে করেন 50 জন মানুষের গম একত্রে আসছে, এখনো বন্টন হয় নাই। এখন বলেন তো, যেই সম্পদে একাধিক মালিক থাকে, ওই সম্পদ বন্টন হওয়ার আগে ওই সম্পদের প্রতিটা কণার ভিতরে প্রত্যেকের হক থাকে। তার মানে মনে করেন 1 টন গম আসছে 50 জনের জন্য, বন্টন হয় নাই। আপনি যদি ওখান থেকে একটা গমের দানা সরান, যার বন্টন এখনো হয় নাই, বলেন তো এই একটা গমের দানার মধ্যে হক আছে কয়জনের? 50 জনের। মনে করেন এই গম ছিল ইউনিয়ন পরিষদে, ওইখানে গোটা ইউনিয়নের 1000 মানুষের জন্য আসছে। 1000 মানুষের গম এক জায়গায় এক গোডাউনের মধ্যে আছে। বলেন তো এইখান থেকে কেউ যদি একটা গম সরায়, কতজনের হক নষ্ট হবে? 1000। মনে করেন আপনাদের এমপি সাহেবের কাছে আসছে, এইখানে 10,000 মানুষের গম আছে, ওইখান থেকে যদি কেউ একটা গম সরায়, বলেন তো কতজনের হক নষ্ট হবে? মনে করেন একেবারে রাষ্ট্রীয় কোষাগারের থেকে, যেখানে সারা দেশের সব মানুষের হক আছে, ওইখান থেকে কেউ একটা গম অথবা একটা টাকা সরাইলো, বলেন তো কতজনের হক নষ্ট হবে? গোটা রাষ্ট্রের সব মানুষের। তাহলে গম একটাই আছে, শুধুমাত্র দায়িত্বের অবস্থানের পরিবর্তনের কারণে খেয়ানতের পরিধি বেড়ে যায়। এজন্য রাষ্ট্রের কোথাও যদি একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলেও কোনো অন্যায় হয়, জুলুম হয়, আমরা বলি এই দায়ভার প্রধানমন্ত্রীর। বলি কি বলি না? কেন বলি? কারণ এগুলো সব ওনার অধীনে, এগুলো সব ওনার অধীনস্থ। এজন্য তাহলে দায়িত্ব বড় একটা আমানত। এ দায়িত্ব যে যেখানেই পাবো আমরা আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করব। শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব নয়, প্রত্যেকটা জায়গায় ছোটখাটো দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। যে যেখানের অভিভাবক, পরিবারের দায়িত্ব যার হাতে, কিয়ামতে আল্লাহ তাআলা পরিবারের মানুষের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করবে। নেতাকে কর্মীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মনিবকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর সেই দায়িত্বের খেয়ানতটা যদি মানুষের হক সম্পৃক্ত হয়, তাহলে কিয়ামতের দিন বেঁচে যাওয়া অনেক কঠিন আছে। তাহলে 3 নাম্বার জানলাম, দায়িত্ব আমানত। সম্পদ এটাও আমানত, জানমাল এটাও আমানত, সন্তান সন্ততি আমানত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এই আমানতগুলো যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, আশা করা যায় আল্লাহ তাআলার প্রথম নির্দেশ আমানতদার হও, আমানতদার হওয়া যাবে। 2 নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। ইনসাফ এই শব্দটা আমাদের পরিচিত এক শব্দ। ইনসাফ, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, এগুলো সব একই শব্দ বললেই চলে। বাস্তবতা হলো গোটা পৃথিবীর কোথাও পরিপূর্ণ ইনসাফ এখনো প্রতিষ্ঠিত হয় নাই।
নবীজির সময় সাহাবা ইকরামের সময় ভিন্ন, কিন্তু বর্তমান বিশ্বে কোথাও পরিপূর্ণ ন্যায় বিচার নাই। এ পৃথিবীর মোড়ল যারা নিজেদেরকে দাবি করে, পৃথিবীর সুপার পাওয়ার যারা নিজেদেরকে দাবি করে, এরা সবচেয়ে বড় ন্যায় বিচারের ধ্বংস এদের দ্বারাই সবচেয়ে বেশি হয়েছে। যেমন দেখেন, ফিলিস্তিনের মাজলুম নিরস্ত্র মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এখানে হত্যা করা হচ্ছে, উপরন্তু যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের উপরে দোষ চাপায় দেওয়া হচ্ছে। ন্যায় বিচার কোথাও নাই, ইনসাফ কোথাও নাই। যদি থাকতো তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সদ্য ফুটে ওঠা তরুণ যুবকদেরকে রক্ত দিয়ে অধিকার আদায় করা লাগতো না। ইনসাফ যদি থাকতো এই পৃথিবীতে শান্তির সুবাতাস বইত। কিন্তু আফসোস, এই ইনসাফ আমাদের মধ্যে নাই, আমানতদারিতা তো নাই, ন্যায় বিচারও আমাদের সমাজ রাষ্ট্র কোথাও নাই, এমনকি অনেক ক্ষেত্রে পরিবারের মধ্যেও ন্যায় বিচার নাই। আমরা অনেক সময় মনে করি যে বিচারক যিনি কোর্টে বসে আছেন উনিই তো বিচারক না। আপনি আপনার পরিবারের মধ্যেও বিচারক হতে পারেন। অনেক সময় আমরা অবিচার নিজের পরিবারের মধ্যেও করি। অনেক বাবা আছে দুই সন্তানকে দুই নজরে দেখে, আছে না নাই বলেন? অনেক বাবা আছে মেয়েদেরকে ঠকানোর জন্য মরার আগে ছেলের নামে সম্পদ লিখে দিয়ে রাখে, যাতে ওইটা ওর মালিকানায় থাকে, মরার পরে যেন ছেলের ভাগ না কমে। এই যে মেয়ের প্রতি আপনি অবিচার করেছেন। এভাবে আমরা অনেকে পারিবারিকভাবে অবিচার করি। এই অবিচার পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবীর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? অথচ আমার আপনার নবী ন্যায় বিচারের সবচাইতে বড় উপমা, সবচাইতে বড় দৃষ্টান্ত ছিলেন আমার আপনার নবী। নবী ন্যায় বিচার করেছেন। বিচার করার ক্ষেত্রে নবীজি পক্ষপাতিত্ব করেন নাই। আমার দলের লোক হলে 7 খুন মাপ, অন্য দলের লোক যদি মাসি মারে ওরে জেলখানায় ঢুকাইয়া ফাঁসি কেমনে দেওয়া যায়, সেই ব্যবস্থাও এদেশে করা হয়েছে, ঠিক কিনা বলেন? 7 খুন করে খুব আরামে জামাই বাবুর মতো জেলখানায় থেকেছে, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অভিযোগ দাঁড় করে অনেক নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মাজলুম এর বদদুআ বড় কঠিন। যখন কেউ জুলুমের শিকার হয়, সে যখন কোথাও ন্যায় বিচার পায় না, সব দরজা তার জন্য বন্ধ। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচার করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নিকটে তাদের বসার জন্য মুক্তর চেয়ারের ব্যবস্থা করে দিবে। এজন্য আমরা যদি কখনো বিচারকের দায়িত্ব পাই, এটা হতে পারে দুইজন মুমিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আমারে বিচারক মানছে, আমি এইখানেও ন্যায় বিচার করব, কারণ এখানে আমি বিচারক। আর যদি রাষ্ট্রীয় কোনো বড় দায়িত্ব পাওয়া যায়, সেখানেও ন্যায় বিচার যদি করতে পারি, তাহলে কিয়ামতের দিন ইমানদার যদি হয়, আল্লাহ তাআলার নিকটে মুক্তর চেয়ার পাবে, সম্মানের চেয়ারে বসতে পারবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচারের দৃষ্টান্ত সাহাবা ইকরাম দেখায় গেছেন, নবীজি রেখে গিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, খবরদার, শত্রু যদি তোমার কাছে ন্যায় বিচারের জন্য আসে, ন্যায় বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে অবিচার করবা না। কি করবা? আলা আল্লাহ তা'দিলু ফা'দিলু, অবিচার তো করবাই না, বরং তাদের উপরেও তোমরা ন্যায় বিচার করবা। আমার আপনার নবীর কাছে বিচার চাওয়ার জন্য আসছে একজন সাহাবী আর একজন ইহুদি। এনাদের দুইজনের মালিকানায় একটা জমি ছিল, এই দুইজনে এটার শরীক ছিল। এখন ইহুদি বলে, এই জমির মালিক হইল আমি, এই জমির মালিক তুমি না। এখন আল্লাহ রাসূলের কাছে দুইজন আসছে, দুইজনকে এই দলিল আদিল্লাহ হাজির করার জন্য বলা হয়েছে। সকলেই সবার প্রমাণ হাজির করছে। এখন লাস্টে প্রমাণ তো সবাই হাজির করছে, বিচার হয়তো প্রমাণ দেখে, বিচারের প্রমাণ হাজির করছে। লাস্টে এখন সবাই প্রমাণ হাজির করছে, তাইলে দাবি কি হবে? ইহুদি বলে এটা তো আমার, আর উনি বলতেছে না এটা আমার। সে ওই অংশ অস্বীকার করতেছে, বলতেছে না। ইহুদি বলে না, এই জমির মধ্যে তোমার কোনো অংশ নাই, এই পুরোটা আমার। এখন নবীজি
ইহুদি দাবি করছে যে আমার, ইহুদি বলছে তাহলে তুমি কসম করো। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও তো এই জমির লোভে কসম কইরা বসবে, ও জমির লোভে কসম কইরা বসবে, ও আল্লাহর কসম কইয়া ও জমি ওর মালিকানায় চলে গেছে। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করছে যে তারা অল্প দামে আল্লাহ তাআলার নামে কসম খেয়ে এই সামান্য দুনিয়ার জন্য তারা কসম করতে দ্বিধাবোধ করে না। সাহাবী এতে খুশি যে যাই হোক আল্লাহ তাআলা আমাকে নিয়ে এই ব্যাপারে আয়াত নাজিল করছে, এতেই খুশি। অথচ দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চাইলে পক্ষপাতিত্ব করতে পারতেন, কিন্তু বিচারের রুলস অনুযায়ী ইহুদিকে কসম করার কথা যখন বলা হয়েছে, সে নির্দ্বিধায় সম্পদের লোভে কসম করে ফেলছে। নবীজি তার পক্ষে রায় দিয়ে দিয়েছেন, এখানে রায় সাহাবীর বিপক্ষে চলে গেছে। অথচ নবীজি এখানে সামান্য পক্ষপাতিত্ব করেন নাই, যদিও নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে দেখেন ওরা এই সামান্য বিষয়ের জন্য কসম করতে তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়বে না, কসম করেই বসবে ওরা। শুধু তাই না, সাহাবায়ে কেরাম ন্যায় বিচারের উত্তম উপমা রেখে গিয়েছেন। বাস্তবতা হলো ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শাসকদের ন্যায় বিচার মেনে নেওয়ার মন মেজাজ থাকতে হবে। অবস্থা হলো এরকম, আমরা ন্যায় বিচার করিও না, কেউ যদি ন্যায় বিচার করে সেটা মানতেও আমরা প্রস্তুত নাই। অথচ সাহাবায়ে কেরাম ন্যায় বিচার নির্দ্বিধায় মেনে নিয়েছেন। আমি হাদিস থেকে একটা আর সাহাবায়ে কেরামের জীবন থেকে দুইটা ছোট ছোট ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, খলিফাতুল মুসলিমিন উনি বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য। এক আহলে কিতাবের কাছ থেকে একটা ঘোড়া কিনছে, ইহুদি বা খ্রিস্টানের কাছ থেকে। কেনার সময় ঘোড়াটা দেখে শুনে সব কিনছে। বাজারের বাইরে এসে ঘোড়ার উপরে যখন সাওয়ার হইছে, এইবার দেখে ঘোড়ার এক পায়ে সমস্যা, এটা চলতে পারে না। ঘোড়াটা নিয়ে তিনি আবার ফেরত আসতেন ইহুদির কাছে, এসে বলে তুমি আমারে কি ঘোড়া দিছো, খোড়া ঘোড়া দিছো কেন? দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। চিন্তা করে দেখেন খলিফাতুল মুসলিমিনের সাথে ইহুদি তর্ক বিতর্ক করতেছে, দুইজন কথা চলতেছে। একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে একজনকে তোমার আমার এই বিবাদ মীমাংসার জন্য ফয়সালাকারী বিচারক হিসাবে নির্ধারণ করো। ইহুদি নিজের ধর্মের কাউকে বিচারক হিসাবে নির্ধারিত করলো না, সে শুরাইকে বলল যে শুরাই হলো আমার আর আপনার মাঝে বিচারক। খলিফাতুল মুসলিমিন মেনে নিলেন, ঠিক আছে শুরাই বিচার করবে। এইবার শুরাই দুইজনের কথাই শুনছে সমগুরুত্ব সহকারে। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যখন অভিযোগ করা হবে বিচারকের কাছে, বিচারকের দায়িত্ব হলো সে বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শ্রবণ করবে। কিন্তু আমরা কি দেখি, যদি প্রভাবশালী কেউ কোনো মামলা করে, যার বিরুদ্ধে করে বিবাদী, এর কোনো কথাই শুনে না, এর বলারই চান্স দেয় না, বরং বিচারক আরো পক্ষপাতিত্ব করে কেমনে ওই তেল মারবে আর নিজের পদ পদবি বাড়াবে সেই ধান্দায় থাকে। ঠিক কিনা বলেন? সেই ধান্দায় থাকে। শুরাই দুইজনের কথাই সুন্দরভাবে শুনলেন, শোনার পরে বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি তো চাই সে এই ঘোড়া ফেরত নিবে। শুরাই বলতেছে সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন আপনাদের ক্রয় বিক্রয়ের মজলিস যতক্ষণ ছিল আপনি ওই সময় কি দেখে নিয়েছিলেন সব? বলে হ্যাঁ আমি তো সব সুন্দর মতো দেখা ভালো সব নিয়ে এরপরে গেছি, যে ঘোড়া ওইটা রওনা দিছি, এখন দেখি এর পায় সমস্যা। এখন এক মজলিসের মধ্যে যখন কেনা বেচা হয়েছে, মজলিস থেকে বাহির হয়ে গেছে, এখন তো মজলিসের হুকুম আর মজলিসের বাইরের হুকুম এক হবে না। মজলিসের হুকুম যদি ওইখানেই ত্রুটি বিচ্যুতি ধরা পড়তো তাইলে বলতে যাই নাও মাল দাও, টাকা ফেরত দাও। এখন যদি মাল ফেরত দিতে হয় শর্ত কি? শর্ত হলো ওই মজলিসে আপনি যেমন মাল নিছেন তেমন মাল ফেরত দিতে হবে। বলতেছে সে আপনার মাল ফেরত নিতে বাধ্য, তবে আপনিই তো বলেছেন যখন তার থেকে আপনি মালটা বুঝে নিয়েছেন কোনো ত্রুটি ছিল না, ত্রুটি হইছে আপনার কাছে যাওয়ার পরে। এখন আপনি যেমন ঘোড়া নিয়েছিলেন
তেমনটা আপনি যদি তাকে ফেরত দেন সে ফেরত নিতে বাধ্য। গোড়া গেছে খুঁড়া হইয়া, এখন এটা ঠ্যাং কি মানুষে ভালো করতে পারবে? আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি লিগেল কোন রায়ও তার বিপক্ষে যায়, যেই বিচারক রায় দিবে ফুটুস করে আমেরিকা পাঠায় দিবে তারে, ঠিক কিনা বলেন? আমেরিকা গেলে তো বাইসা গেল, জান থাকলে হইল। তার বিরুদ্ধে যদি যায় তাহলে সে তাকে আর রাখবে না। খলিফাতুল মুসলিমিন তিনি রাগ হয়ে বলেন নাই যে মানি না, তিনি একটু পরে বলেন হ্যাঁ এটাই ন্যায় বিচার। তিনি কি বলতেছেন? হ্যাঁ এটাই ন্যায় বিচার, কিন্তু রায় গেছে তার বিপক্ষে। যদি কোনো শাসক ন্যায় বিচার করে আর রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যায় তাহলে ওই শাসকের জীবন শেষ। এখন খলিফাতুল মুসলিমিন কি বলতেছে? বলতেছে সুরাই আজই তুমি চলে যাও, আমি শিলমোহর মাইরা চিঠি লেখা দিলাম, তুমি চলে যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি, তুমি আজকে থেকে আমার নিয়োগে ওই জায়গায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা। এই যে ঐতিহাসিক কাজী সুরাই খলিফাতুল মুসলিমিনের মাধ্যমে কুফার প্রধান বিচারক হলেন। হযরত ওমরের সময়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সময় নিযুক্ত হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও তিনি ওই কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছে। তাহলে ন্যায় বিচার করে শাসকের বিরুদ্ধে রায় যাওয়ার কারণে প্রমোশন বেকার ছিল, চাকরি পেয়ে গেছে। আর আমাদের দেশের পরিস্থিতি ছিল ব্যতিক্রম, অবিচার করলেই এর পদ বড়, ঠিক কিনা বলেন? অবিচার করলেই পদ বড়, অবিচার করলেই বড় বড় খেতাব তাদেরকে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন, তখন উনি মুসলমানদের খলিফা। খলিফার যুদ্ধের বর্ম বুলেট প্রুফ জ্যাকেট, এটা হলো আধুনিক পরিভাষা। বর্ম লৌহ বর্ম, লোহার পোশাক, যেটা গায়ে দিলে তরবারির আঘাত, বর্ষার আঘাত লাগে না। একদিন উনি কোথাও যাচ্ছেন, পেছনে ওইটা ছিল ঘোড়ার থেকে পড়ে গেছে, উনি টেরও পান নাই। একজন ইহুদি ওইটারে কুড়ায়া পাইছে, সুন্দর মতো বাড়ি নিয়ে যত্ন করে রাইখা দিছে। কিছুদিন পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা বাজারে বিক্রয় করার জন্য ওইটাকে আবার নিয়ে আসছে। আমাদের ঢাকা শহরে অনেক জায়গায় মসজিদের মধ্যে ঢুকবেন তো বের হয়ে দেখবেন আলহামদুলিল্লাহ জুতা নাই। আশেপাশে আপনি কয়দিন খুঁজবেন, দেখবেন আবার ওই জুতা আপনার কাছে বিক্রি করার জন্য নিয়ে আসবে। এখন ওই ইহুদি আইনা বাজারে উঠাইছে। স্বাভাবিকভাবে আপনার দীর্ঘদিনের ব্যবহারের জিনিস যতই রংসং করুক, আপনি দেখলে টের পেয়ে যাবেন এটা আমার। জুতা যত একরকম হোক, আপনি যেটা কন্টিনিউ পায়ে দেন, সাইজ এক হোক, পায়ে ঢোকানোর সাথে সাথেই কিন্তু বলা যায় যে এই জুতাটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছে, কিরে এটা তো আমার সেই লৌহ বর্ম, যায় ধরছে, এটা পাইছস কোথায়, এটা তো আমার। এখন এটা তো আছে ইহুদির কাছে, উনি দাবি করছেন এটা আমার, দাবি করছে এটা আমার। এখন ইহুদি বলে না এটা আমার। এই চলো বিচারকের কাছে চলো। একটু জিনিস চিন্তা করেন, রাষ্ট্রপ্রধান তিনি বলতেছে আমার, এ দাবি গ্রহণযোগ্য নয় যতক্ষণ না বিচারকের কাছ থেকে ফয়সালা আসতেছে। দুজনে চলে গেছে সুরাইয়ের কাছে, কাজী সুরাই তখনের বিচারক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি অবস্থান করতেন কুফায়। ওখানে গেছেন, খলিফাকে দেখে উনি সম্মানার্থে দাঁড়াইছেন। কিন্তু যখন জানতে পারছেন যে খলিফা আসছেন আমার কাছে বিচার প্রার্থী হয়ে, তখন আচরণ ভিন্ন। হ্যাঁ বলেন কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই লৌহ বর্মটা আমার, একদিন হারায় গেছে, এটা আজকে ও কুড়িয়ে পেয়েছে অথবা চুরি করেছে, আজকে বাজারে এটা বিক্রি করার জন্য আসছে, নিয়ে আসছে, এটা আমার। ইহুদি বলে এটা আমার। এইবার কাজী সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যে দাবি করতেছেন এইটা আপনার, আপনার দাবির পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ সাক্ষী আছে। কে? বলে আমার ছেলে আর আমার গোলাম। কাজী সুরাই সাথে সাথে নাকচ করে দিয়ে বলে, সাক্ষী হিসাবে আপনার সন্তান এবং আপনার গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। রায় চলে গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদি মামলা জিতা বাড়ির দিকে আটা শুরু করছে।
খলিফা থ্রেট মারে নাই, এই মিয়া আমি মিথ্যা কথা কই নাকি? আমারে বিশ্বাস হয় না? আমি তাহাজ্জুদ পড়ি না? আমি মিথ্যা কথা বলতে পারি? তুমি রায় আমার বিপক্ষে দিছ? কোনো টু শব্দ নেই। এবার দুজন অন্য আর একটা বিষয় আলোচনা করতেছে। খলিফার চেহারার মধ্যে ওই রকম ভাবও নাই, বিরক্তির ভাবও নাই যে আমার কথা অবিশ্বাস করলো। দুজনে অন্য বিষয়ে কথা বলতেছে। ইহুদি এবার কিছু দূর যায় চিন্তা করে, হায় রে, এটা কেমন বিচারক, চাইলে আমার কাছে 2 থ্রেড দিলেই হইতো, এই বেটা সত্য কথা কয়টা কার, আমি তো ধমকেই কইয়া দিতাম এটা খলিফার। কিন্তু দেখছো খলিফার পক্ষে সাক্ষী হবে তার সন্তান, তার গোলাম, এ সাক্ষী নাকচ করে দিছে। এই যে ইসলামের সৌন্দর্য, মুগ্ধ হয়ে গেছে, ফিরে আসছে। আবার কি বলতে চাও? বলতেছে সত্য কথা হইল খলিফা একদিন দ্রুততার সাথে কোথাও যাচ্ছিলেন, পেছন থেকে এটা পড়ে গেছে, উনি টের পান নাই। আমি বাড়িতে নিয়ে গেছি, নিয়ে এটারে রং চং করে পরিষ্কার করে বাজারে বিক্রয় করতে আনছি। এটার মূল মালিক খলিফাতুল মুসলিমিন। এবং সাথে সাথে এই ন্যায় বিচারের এই উপমা দেখে ওই অমুসলিম ইহুদি সাথে সাথে ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। কেমন ন্যায় বিচারের উপমা তারা দেখায় গেছে। শুধু তাই না, হাদিস থেকে একটা ঘটনা আপনাদের শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার আসছে, চুরির অপরাধে হাত কাটা হবে। হাত কাটা হবে কার? বলে মখজুম গোত্রের একজন মহিলার। কুরাইশ বংশের 3টা শাখা ছিল। কয়টা শাখা? বংশের গোত্র শাখা ছিল 3টা। একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মখজুম। কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেছি। কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র এই পৃথিবীতে আর একটাও আমি পাই নাই। সুবহানাল্লাহ। এই গোত্রে আসতে আমাদের নবী। ওই বংশের কুরাইশ বংশের একটা শাখা মখজুম গোত্র। তার মানে বংশের দিক দিয়ে কুরাইশ বংশের মহিলা। এখন তার চুরির অপরাধে হাত কাটা হবে। স্বাভাবিক আমাদের সমাজে কি আছে, মানুষ তো বোঝে না। মানুষ ব্যক্তির অপরাধের কারণে ওই অপরাধকে তার বংশের দিকে ঠেলে দেয়। মনে করেন একজন মোল্লা গোষ্ঠীর মানুষ, অনেক জায়গায় আছে না মোল্লা বংশ, ওই বংশের একজন লোক খারাপ, এ অপরাধ তার। কিন্তু উল্টা কি বলে, আয় রে মোল্লা গোষ্ঠীর মানুষ ভালো না, মোল্লা গোষ্ঠীর লোকজন ভালো না। এটা কখনো ঠিক নয়। আপনি কি করলেন? ব্যক্তির অপরাধকে সামনে এনে ওই বংশের সব মানুষের ব্যাপারে অপবাদ দিলেন। ইসলাম থাকলে 80টা বেতের বাড়ি দেওয়া হইত, কারণ অপবাদ দেওয়া হয়েছে। সে যেটা করে নাই তার ব্যাপারে সেটা বলা, অপবাদ দেওয়া, শাস্তি হইত। এখন সাহাবা একরাম নবীকে ভালোবাসে, নবীর বংশকে ভালোবাসে। তারা চিন্তা করতেছে, হায় রে, কুরাইশ বংশের মহিলার চুরির কারণে যদি হাত কাটে, ওই ইহুদিরা বইলা বেড়াবে, দেখ নবীর বংশের মহিলা এগুলো চোর। সাহাবা একরাম চিন্তা করছে, তাইলে নবীরে একটু জানাই যে এই মহিলা তো কুরাইশ বংশের, এর শাস্তিটা একটু কমায় দেওয়া যায় কিনা। এখন নবীজির কাছে কে গিয়ে বলবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, নবীজি খুব মহব্বত করতেন তাকে। ওসামাকে শিখায় দেওয়া হলো, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়া বলবা, নানা যেই মহিলার হাত কাটা হবে সে কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখায় দেওয়া হয় তাই গিয়া বলে। নবীজির কাছে গিয়ে বলছে, নানা যেই মহিলার হাত কাটা হবে সে কুরাইশ বংশের মহিলা। নবীজির বুঝতে বাকি নাই, এই কথাটা তাকে সে নিজের থেকে বলে নাই, নিঃসন্দেহে তাকে এই কথাটা কেউ শিখায়া দিয়েছে। অনেক সময় হয় ছোট বাচ্চা স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, পরের দিন যাইতে ভয় পায়, গেলে হুজুরে মারবে, স্যারে মারবে। এখন কি করবে? অনেক সময় মা কৌশলগত কারণে বলে, যাও যাও হুজুরে গিয়ে বলবা যে তোমার পেটে ব্যথা হয়েছিল। এখন গেছে স্কুলে, পরের দিন স্যার জিজ্ঞাসা করছে, আসো নাই কেন? বলে, হুজুর আমার পেটে ব্যথা হয়েছিল। এখন স্যার জিজ্ঞেস করে, পেটে ব্যথা হয়েছে কে কইছে? কয় আমার আম্মু কইছে। বুঝলেন নাই? ছোট মানুষ তো যা শিখাই দিছে এইটাই যায় কয়। নবীজি তো বুঝতে পারছে যে এ কথা ও নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই ওকে কেউ শিখাইয়া দিছে। হাদিস বর্ণনাকারী বলেন, নবীজি হুজরা থেকে বের হয়ে আসছেন, চেহারার মধ্যে রক্তবর্ণ হয়ে গেছে রাগে। নবীজি কি বলতেছেন? আয়েশা, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন?
এরপরে নবীজি খুতবা দিলেন। নবীজি বললেন, তোমাদের পূর্বে বহুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন। কোন কারণ? যে যখন কোন শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো, এই যে বংশীয় মানুষ, বড় সম্মানী মানুষ, সুশীল মানুষ, এই জন্য তাকে শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোনো দঈফ দুর্বলকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। অপরাধ এক, শুধুমাত্র বংশীয় মানুষ, শরীফ বংশের মানুষ, এই কারণে তাকে শাস্তি দেওয়া হতো না। আর বংশীয়ভাবে অনেক প্রভাব প্রতিপত্তি নাই, দুর্বল, এই জন্য তারে শাস্তি দেওয়া হইতো। নবীজি বলেন, এই কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। নবীজি এবার বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, অবশ্যই অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এই যে ন্যায় বিচারের উত্তম উপমা আমার আপনার নবী দেখিয়ে গিয়েছেন, দৃষ্টান্ত নবী দেখিয়ে গিয়েছেন। ন্যায় বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেন নাই, যার কারণেই ইনসাফের সুবাতাস পুরো পৃথিবীর মধ্যে প্রবাহিত হয়েছে। আর আজকে টাকা হলেই বিচার ঘুরে যায়, শত্রু হলে, ভালো মানুষ হলেও তাকে অপরাধী বানায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সেজন্য ন্যায় বিচার দরকার, আমানতদারিতা দরকার। এজন্য যারা আয়োজন করেছে, বিশেষ করে সবাই যুবক তরুণ, আমরা হুজুরদেরকে দোয়া করার জন্য নেয়, কিন্তু হুজুরদেরকে নেতা বানাইতে চায় না। হুজুরদেরকে মহব্বত করে, কিন্তু হুজুরদেরকে ক্ষমতা দিতে চায় না। এটা একটা বিষয়। এজন্য আমরা চাই যারা ক্ষমতায় যাবে তারা ইসলামকে নিয়ে সামনে অগ্রসর হোক, ঠিক কিনা বলেন? হুজুর হওয়া লাগবে না, একেবারে আলেম হতে হবে এমনটা নয়, কিন্তু তারা যেন ইসলামকে মহব্বত করে, ইসলামকে নিয়ে সামনে বাড়ে, ইসলামকে নিয়ে এ রাষ্ট্র গঠন করে, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা একজন আদর্শ নেতার অন্যতম অবিচ্ছেদ্য গুণ হওয়া দরকার। এই দুটি গুণের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন, কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আমার গোলাম, এত সুন্দর ওয়াজ করলাম, এই ওয়াজ তোমরা জানার পরে, শোনার পরে আমল করো কি করো না, এটা আমি আল্লাহ দেখি। এই ওয়াজ শুনে কি আলোচনা সমালোচনা করো, দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ শুনি। কেন শুনি, কেন দেখি, কেন জানি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন। একেবারে সমুদ্রের তলদেশে মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে অন্ধকার, সূর্যের আলো যেখানে পৌঁছায় না, ওইখানে বালুর তলদেশে ওই অন্ধকারে ছোট্ট ক্ষুদ্র প্রাণী যেটাকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, ওটাও আল্লাহ দেখে। অন্ধকার রাতে এই যে গহীন অরণ্যের মধ্যে পিপিলিকা চলে, আওয়াজ হয়, ওই আওয়াজটাও আমার আপনার রব শুনতে পায়। এজন্য আমরা আমাদেরকে নিজেদের পরিবর্তন করব, নিজেদেরকে আমানতদার হব, সাথে সাথে ন্যায়পরায়ণতার গুণ অর্জন করব। দেখেন, আমরা চাই যে আগামীতে যারা শাসক হবে তারা ন্যায়পরায়ণ হোক, এই রাষ্ট্রকে তারা আমানত মনে করুক, এই দায়িত্বকে তারা আমানত মনে করুক। আমরা চাই কি চাই না? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, একজন আদনা থেকে আদনা মানুষ সেও যেন ন্যায় বিচার পায়, আমরা চাই। এখন বিষয় হলো, যেটা আমরা চাই ওই গুণ আমাদের অর্জন করতে হবে, যেটা আমরা অপছন্দ করি সেটা আমাদের থেকে ছুঁড়ে ফেলতে হবে। যদি আমরা পরিবর্তন না হই, কি হবে জানেন? শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। দেখা যাবে আগের রকমই আছে, শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে, নামের পরিবর্তন হয়েছে, কিন্তু কর্ম চিন্তাধারার পরিবর্তন হয় নাই। এজন্য আসেন আমরা আমানতদার হই, আমরা ন্যায়পরায়ণ হই। ইনশাআল্লাহ আশা করা যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও ইনসাফগার, ন্যায়পরায়ণ, আমানতদার একজন শাসক দিবে। আল্লাহ তাআলা এই দুইটা গুণ আমাদের সকলকে পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করেন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবে তো? আচ্ছা, আমরা দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওগো আল্লাহ, গভীর রজনী পর্যন্ত দ্বীনি আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ রব্বুল আলামিন, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদের জন্য আজকের এই আয়োজন রব্বুল আলামিন। জালেমের জুলুমে আমার যেই ভাইয়েরা তরুণ যুবকেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, ইমানদার যারা তাদেরকে শাহাদাতের মর্যাদা আপনি দান করেন রব্বুল আলামিন। তাদের এই আত্মত্যাগ, তাদের এই প্রতিদান আমাদের জন্য আপনি কবুল করে নেন। হে আল্লাহ, তাদের রেখে যাওয়া আমানত হেফাজত করার মতো তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন। অনেকে বিভিন্ন জায়গায় অসুস্থ আছে আল্লাহ, সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলামিন। জালেমের বিরুদ্ধে এই আন্দোলনে হাজারো লক্ষ তরুণ যুবকেরা ছিল আল্লাহ, এদের সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, ইসলামকে সাথে নিয়ে আগামীর নেতৃত্ব প্রদানের যোগ্যতা তাদেরকে আপনি দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল কামিয়াবির জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, প্রচন্ড ব্যস্ততাকে উপেক্ষা করে ধৈর্যের সাথে যারা বসে থেকেছে আল্লাহ, আল্লাহ সকলের সকল ধরনের সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। সকলকে উত্তম প্রতিদান আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। যুবকেরা শহীদ ভাইদের স্মরণে এই দোয়া মাহফিলের মাধ্যমে প্রথম বার্ষিক মাহফিল করেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই খেদমত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামত পর্যন্ত এই আমল জারি রাখার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমরা সহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, হয়তো আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না রব্বুল আলামিন। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে যারা মা বাবার অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। খাস করে তরুণ যুবক যারা আছে তাদেরকে কবুলের মঞ্জুর করে নেন
রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আমানতদার ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের জীবনকে নববী গুণে গুণান্বিত করার তৌফিক আপনি দিয়ে দেন। সকল প্রকার পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য খোদা ভীরু, ন্যায় পরায়ণ, মুত্তাকি একজন শাসকের ব্যবস্থা করে দেন আল্লাহ, যে মানুষের ভাষা বুঝবে, ইসলামের পক্ষে থাকবে, এমন শাসকের ব্যবস্থা আল্লাহ আপনি আমাদেরকে করে দেন। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। তাম দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা কবুলের মঞ্জুর করে নেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আছে আল্লাহ, তাদের মুখোশ আপনি উন্মোচন করে দেন। আয় আল্লাহ, কুদরতি ভাবে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি আমাদের এই দেশকে হেফাজত করেন, আমাদেরকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানায় দেন। আয় আল্লাহ, এ দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمة